হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা মজাদার একটা রেসিপি রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি মাছ আর ফুলকপিটা ভালো করে ধুয়ে নিব। মাছটা ধোয়া হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। মাছটা মাখা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। সামান্য একটু তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলো আমি দিয়ে দিব। ভালো করে ভেজে নিব। এক এক করে আমি উল্টিয়ে দিব মাছগুলা। ভালো করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিব সামান্য একটু পানি যাতে না পুড়ে যায়। দিব স্বাদ মতন লবণ। আর দিব হাফ চা চামচ আদা রসুন বাটা পেস্ট। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু ততই স্বাদ হবে। কষানোর ভিতরে হচ্ছে সব কিছু। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপি আর আলু। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠাবো। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে ফুলকপিটা সিদ্ধ আর আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু ঝোল। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দিব টমেটো কুচি। এইভাবে আর আমি দুই মিনিট জাল দিয়ে নিব। এখন আর আমি কোনো ঢাকনা দেবো না। ঢাকনা ছাড়া আমি রান্নাটা করে নিব। দেখুন তরকারিটা কত সুন্দর বলক এসে পড়েছে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 4টা কাঁচামরিচ আস্তে আস্তে। আর দিয়ে দেবো কতগুলা ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে সিলভার কাপ দিয়ে ফুলকপি আলু দিয়ে মজাদার একটা তরকারি রান্না হয়ে গেছে আমার রান্না। দেখুন তরকারির কালারটা কত সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।